চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কারিতাসের সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির আওতায় গবাদি পশু, কৃষিবীজ সহ নানা উপকরণ ও অনুদান পেয়ে ভাগ্য ফিরেছে প্রান্তিক কৃষকদের। দারিদ্রতাকে জয় করে হাসি ফুটেছে ৪ ইউনিয়নের প্রায় ৫,০০০ মানুষের। প্রতিনিধি আব্বাস হোসাইন আফতাবের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কারিতাসের সহযোগিতায় ১৮ গ্রামের ৫,০০০ কৃষকের পাশাপাশি প্রতিবন্ধী ও আদিবাসীদের ভাগ্য ফিরেছে। সুবিধাভোগীরা জানায়, চাষাবাদের বীজ, গবাদি পশু পালন সহ নানা প্রশিক্ষণ পেয়ে ঘুরেছে সংসারের চাকা। জৈব সার করছি, তারপরে হাঁস, মুরগি, কবুতর, গরু, তারপরে সবুজ শাকসবজি, ওগুলোই মানে আমার বাড়ির আশেপাশে এগুলো আমি উৎপাদন করতেছি। সাহায্য সহযোগী যত কিছু আছে সবগুলো আমি তদারকি করি। এখন এগুলোর মধ্যে আমাদের এলাকার অনেক লোকজন উপকৃত হয়েছে। শাক সবজি এগুলা সুবিধা পাইছি, এগুলা করছি। এখন বর্তমান এই গম চাষ, বিভিন্ন বীজ পাইছি, চারা পাইছি। এরপর আপনার সর্বশেষ এইবার একটা টিউবওয়েল পাইলাম, এটা থেকে আমরা অনেক উপকৃত হচ্ছি। ২০২৩ সালে শুরু হওয়া কারিতাসের CMLRP-2 কর্মসূচির আওতায় সমাজের পিছিয়ে পড়াদের সহযোগিতা করা হচ্ছে। এই প্রকল্প চলবে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। অস্ট্রেলিয়া এইড ও কারিতাস অস্ট্রেলিয়ার অর্থায়নে দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নের কাজ করছে এই সংস্থাটি। ৪টা ইউনিয়নে আমরা 18টা গ্রামে কাজ করব। আমাদের উপকারভোগীর সংখ্যা হচ্ছে যে ৫,০০০ কৃষককে নিয়ে আমরা কাজ করব। বীজ, সার থেকে শুরু করে তাদের কৃষিকাজে যে আর্থিক চাহিদা আছে সেটা পূরণ করার আমরা চেষ্টা করি। আমাদের তাদেরকে প্রশিক্ষণ দিই, তাদেরকে আমরা বলি কো-ইনভেস্টমেন্ট। সে একটা কাজ করবে যেটা কৃষি অকৃষি এই ধরনের পেশাতে আমরা তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করে থাকি। প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী ও আদিবাসীদের কৃষি অকৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য ৫৫২ জনকে ১৯,৫৯,০০০ টাকা ও ১৮টি গ্রামে নিরাপদ পানি সরবরাহের জন্য ৩৬টি অগভীর নলকূপ স্থাপন করেছে কারিতাস। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন।